নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একদম অন্য স্বাদের একটা নিরামিষ আলুর দম। এর জন্য আমি আলু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে আলুগুলো আমি ভেজে নেব। একটু লো ফ্লেমে একটু স্লো করে এইভাবে মোটামুটি আলুগুলো আমি ভেজে নেব। নিরামিষের দিনে এটা ভীষণ অনবদ্য একটা পদ। যে কোনো জিনিস মানে লুচি, পরোটা, লাচ্চা, ইভেন পোলাও, ফ্রায়েড রাইস এগুলোর সাথেও এটা খুব ভালো যায়। এবার আমি এই তেলটার আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প একটুখানি জয়িত্রী। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দেব এই 2 টেবিল স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে একটু দেবেন, কারণ এটা খুব যে ঝাল হয় না এই আলুর দমটা। আদাটা একটু ভালো করে কষে নেব, কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দেব আমি কাজু, কিশমিশ আর দই একসাথে পেস্ট করে নেওয়া। কাজু নিয়েছি আমি মোটামুটি 10-12টা, কিশমিশও এরকম 18-20টা, আর দই নিয়েছি 3 টেবিল স্পুন মতো। এবার সব একসাথে বেটে নিয়েছি। এবার এটা কিন্তু একদম লো ফ্লেমে করব, না হলে দইটাও ফেটে যাওয়ার চান্স থাকে, আবার কাজু রয়েছে যেহেতু লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটা কথা বলি, আমার যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার তো একদম নতুন একটা চ্যানেল, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, আর একটু ভালো যদি লাগে একটু লাইক দিন, একটু শেয়ারও করুন। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু বড় মত করেই পিসটা করেছি। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি এখানে। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা। আমার এটা হোমমেড গরম মশলা, আপনাদের যার কাছে যা গরম মশলা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এবার আমি দেব এর মধ্যে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিস করে দিয়েছি, আর কটা চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, টমেটোটার কিন্তু আমি বীজগুলো ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দেব আমি মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ আলুর দম তো একটু মিষ্টি হলেই ভালো লাগে। আমি 1 টিস্পুন মতো গুড় দিলাম, আপনারা চাইলে চিনি দেবেন। চিনির মিষ্টিটা কিন্তু একটু বেশি লাগে বলে একটু বুঝে দেবেন। এবার এর মধ্যে আমি আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে এই মশলাটা আমার কষা হয়েই গেছে, যাতে এই মশলাটা আলুর মধ্যে একটু ঢুকে যায়। আর আলুগুলো আমি যখন ভেজেছিলাম আমি কিন্তু গায়ে না একটু ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে ভেতরে মশলাটা ঢুকতে পারে। এবার আমি এর মধ্যে দিলাম 2 কাপ গরম জল। কিছুই না, রান্নাটা সমস্ত ইনগ্রেডিয়েন্টস মোটামুটি আমাদের বাড়িতে থাকে, কিন্তু ফর এ চেঞ্জ এটা একদিন করে দেখবেন, ভালো লাগবে খেতে। এবার আমার রান্না কমপ্লিট। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিলাম ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এবার এটা নেড়ে চেড়ে ব্যাস রেডি আমাদের নিরামিষ আলুর দম। একটু অন্য স্বাদের, অন্য রকমের। অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আবার বলছি, যারা নতুন ভিউয়ার্স একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।